দুনিয়ায় আজ মজা নাও। আজকে এখানে মাত্র 20,000-50,000 মানুষ না হব। এখানে যদি আল্লাহ এরকম অপমান করে, আপনি অপমানই করে যাবেন। কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে। একটা বারের জন্য ভাবেন, কোটি কোটি মানুষ থাকবে। এতগুলো মানুষের সামনে আমাকে ধরে আল্লাহ অপমান করবে যে দুনিয়ায় তোকে কেউ টের পাইনি, আজকে আমি সব ওপেন করে দেব। তোর মোবাইলে কি থাকবে আজকে আমি সব দেখাবো। ও বাংলার যুবক সন্তানেরা, যারা মোবাইলে এমন দৃশ্য রাখেন, এখন যদি আপনি মারা যান, আপনার এই মোবাইলটা আপনার বোন ব্যবহার করবে, এই মোবাইলটা আপনার মা ব্যবহার করবে, এই মোবাইলটা আপনার বাবা ব্যবহার করবে। কথা বলেন না কেন? বলেন তো আপনার কি মনে হয় যে মোবাইলটা রেখে গেলেন, যার ভেতরে অর্ধ উলঙ্গ ছবি রেখে দিয়েছেন, এমন এমন নাম্বার রেখে দিয়েছেন, বিবাহিত মেয়েদের নাম্বার, পাশের বাড়ির প্রতিবেশীর স্ত্রীর নাম্বার, ভাবির নাম্বার সেভ করে ওলট পালট গল্প করেন যারা। এই মোবাইলটা কিন্তু আপনার বাবা ব্যবহার করলে সব দেখবে। আপনি তো মরে গেলেন, এটা যদি সত্যি আপনার বাবা ব্যবহার করে, আর যদি ওই দৃশ্যগুলো মোবাইলের ভেতরে পায়, কি ধারণা করবে আপনার প্রতি আপনার বাবা? বলেন। সুতরাং এই মুহূর্তে আপনার মরণের তো কোনো গ্যারান্টি নেই। বাড়ি যেতে পারবেন, গ্যারান্টি আছে? বলেন বলেন। কোনো গ্যারান্টি নেই। এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যেটা নিচে দেখলে ভালো লাগে, আবু তালেব সাহেব দেখলে আপনি লজ্জা পান, আপনি শরম পান, এরকম কোন দৃশ্য থাকলে আল্লাহর ভয়ে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। হ্যাঁ, কি আছে মোবাইলে দেখি? এদিকে আসেন। না, আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। হাজারো মানুষের এরকম চরিত্রের অবক্ষয় কিন্তু আরম্ভ করে ফেলেছে শয়তান। কথা বলে না কেন? আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেন ধরা খেয়ে না যাই, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, এই ঘরে সাকারে প্রবেশ করাতে দেরি হবে, তোর চামড়া খুঁজে যেতে কিন্তু দেরি হবে না। চিন্তা করেন তোকে ভয়ঙ্কর ঘর। আমরা রিমান্ডে ঘরে নাম শুনি, আমি যে রিমান্ডে ছিলাম মাটির নিচে, হ্যাঁ ওটা ভয়ঙ্কর ঘর। ওখানে গেলে যে নখ তুলে নাই কি করে আমি দেখেছি। আমার সামনে অনেকের নখ তুলে নিয়েছে, হাতের পায়ের, কিন্তু পুরো শরীরের চামড়া কাউকে আমি একবারে খসাতে দেখিনি। চামড়া খসিয়েছে হয়তো হাতের তালুর চামড়া। এখান থেকে আস্তে করে ব্লেড দিয়ে কেটে আপনি চামড়া ধরে যদি মাথা ধরে টান দেন, দেখবেন পুরাটা চলে আসবে। আমি নিজে দেখেছি, একজনের চট্টগ্রামে বাড়িয়ে ছেলেটা আমার সামনে দিয়ে নিয়ে গেল, কিছুক্ষণ পরে দেখি কাঁদতে কাঁদতে